Radharam Jadidang Sadhata Radha Paradharanam Ram Narayana Ram Anago Brahma Padar Sadhara Ram Jadidang Sadhata Radharanam Ram Narayana Paradharam কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম। ঠাকুর বলছেন, যে নীতির দ্বারা বিশ্বজগৎ চালিত হচ্ছে সেই নীতি অনুযায়ী আমাদের চলতে হবে। প্রকৃতির এই যে নীতি, তারই অপর নাম ধর্ম বা বেদ। সবাই তা মানতে বাধ্য। এখানে আস্তিক বা নাস্তিকের প্রশ্ন নেই। প্রকৃতির যে সুর সবার মাঝেই সহজাত, সেই সুরেরই চর্চা করে সুরজ্ঞ হতে হবে। তার জন্যই পূজা পার্বণ, জপ তপ, যাবতীয় যা কিছু সংসারের সকল কর্তব্য করেই সে সাধনা করতে হবে। ঘর ছেড়ে বনে যেতে হবে না, গেরুয়া পরে সাধু সাজতে হবে না। এই যে সাধনা, তার জন্য কোনো বৃত্তিকেই ত্যাগ করতে হবে না। কেউ তা পারে না, প্রয়োজনও নেই। প্রকৃতির সমতা সুরকে অনুসরণ করে সব কিছুর মাঝে সমতা রক্ষা করে চলতে হবে শুধু। ব্রহ্মচর্য তো সেখানেই। ব্রহ্মচর্য মানে কাম বর্জন নয়। ব্রহ্মচর্য হচ্ছে সমতা রক্ষা করে চলা। ধর্ম বলতে কি বোঝায়? ধর্মের উদ্দেশ্য, ধর্মের আমাদের জীবনে ধর্মের কি প্রয়োজনীয়তা তা আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, অ্যানালিসিস করতে হবে। যে শাস্ত্র ও ধর্ম নিয়ে আজ এত মারামারি হচ্ছে, সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়ে কল্পনা ও ভয় ভীতির উপর প্রতিষ্ঠিত বলেই সবাই তা গ্রহণ করতে পারছে না। আধ্যাত্মিকতা আজ মন গড়া গল্প কথায় পরিণত হয়েছে, ধর্মগণ্ডির ধর্ম হয়ে গেছে। ধর্মের নামে অনেকেরই আজ তাই অ্যালার্জি। এটা সত্যিকারের ধর্ম নয়, ধর্মের বিকৃত রূপ। ব্যবহারিক ভাষা ও আচার ব্যবহার আলাদা হলেও বৃত্তির দিক হতে সব জীবই যখন একই মাত্রাতে রয়েছে, ইঙ্গিতের যে ভাষা তা যখন সবার বেলাতেই সমভাবে প্রযোজ্য, তখন নীতি ও ধর্মের দিক থেকেও সবাই একই মাত্রায় থাকবে, এটাই স্বাভাবিক। ধর্মকে আজ কল্পনা, ভয় ভীতি ও সংস্কারের গণ্ডিতে আবদ্ধ করার ফলেই আমাদের মাঝে একত্ববোধের বদলে এসেছে স্বার্থপরতা, হিংসা, দেশ, ভেদাভেদ ও ঝগড়া বিবাদ। যে মহান উদ্দেশ্য নিয়ে এই জীবজগতের সৃষ্টি, সেই উদ্দেশ্যের সাথে সবাই এক সূত্রেই গাঁথা। আকার ও প্রকার ভিন্ন হলেও গতি সবারই এক। যে নিয়মে সচেতনের যে চৈতন্য ধারায় জগৎ সৃষ্টি, সবাই আমরা সেই বীজের শক্তি প্রতি জীবের মাঝেই সচেতন। সেই চৈতন্যের বীজ তাই সবার মাঝেই ফুটে উঠতে বাধ্য। সবার মাঝেই একদিন না একদিন বিকশিত ও প্রকাশিত হবে সেই শক্তি, যার আলাদা কোনো রূপ নেই। সৃষ্টির যেখানে যা কিছু আছে সবই তার রূপ। প্রকৃতির সাথে হাত মিলিয়ে যদি চলতে পারি, সদা সর্বদা যদি সেই আদি সুরে তন্ময় থাকতে পারি, তবেই আমাদের অন্তর্নিহিত সেই বীজ শক্তি প্রস্ফুটিত হবে, বিকশিত ও প্রকাশিত হবে। বীজের আকারে রয়েছে যে জীব, সেদিন সে ফুলে ফলে শোভিত হবে। তার জন্যই তো সৃষ্টি সবার হতে তাই বাধ্য। আমাদের খণ্ড খণ্ড মন একত্র করলেই বিরাট অখণ্ড মন হয়ে যাবে। এক জ্ঞান, এক জাতি ও এক নীতি হয়ে যাবে। সেই মহাজ্ঞানের মহাবিপ্লবই আমাদের প্রকৃত শাস্ত্র, সত্যিকারের সাধনা।
সেই শাস্ত্রকেই অস্ত্র করে জ্ঞানের যন্ত্রে সংস্কারের নাগপাশ কেটে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রতি রক্তকণিকায়, দেহের শিরা উপশিরায়, বুদ্ধিবৃত্তি ও ইন্দ্রিয়ের ভিতরে রয়েছে সেই এক জ্ঞান, এক নীতি ও এক প্রেমের সুর। বারবার চর্চা করে সেই জাগ্রত সুরকেই জাগরিত করে আমরা এগিয়ে যাব প্রকৃতির সাথে একাত্ম হয়ে। তবেই সকল বাদ বিসম্বাদের অবসান হবে, সকল দ্বিধা দ্বন্দ্ব দূর হবে, সব সমস্যার সমাধান হবে। কোথা হতে কিভাবে এসেছি, কেন এসেছি, জীবনের কি উদ্দেশ্য, এরপর কোথায় যেতে হবে, সবই তখন জ্ঞাতে আসবে। মহাজ্ঞানের মহাপ্লাবনে সবাই তখন প্রকৃতির প্রকৃত সুরের সাথে এক সুর হয়ে যাবে। সবার মাঝেই তখন বয়ে যাবে শান্তি ও জ্ঞানের ধারা, জেগে উঠবে মহাশক্তির ধারা। সিদ্ধি মুক্তির কথা, চিদানন্দ ব্রহ্মানন্দের কথা সেদিন ঠিক ঠিক জানতে ও বুঝতে পারা যাবে। এখানেই রয়েছে প্রকৃত সাধনা। যে সুর হতে এই বিশ্বজগতের সৃষ্টি, সেই সুরের সাথে যার যার সুর মেলাবার জন্যই ধ্বনি ও নাদ, তার জন্যই নাম ও জপের ব্যবস্থা। যে শক্তি বীজের আকারে সবার মাঝে সহজাত, তার স্ফুরণের জন্যই ধর্ম ও আধ্যাত্মিকতা। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।